আপনার কাছে জানতে চাই মেনিনজাইটিস কি? মেনিনজেস হচ্ছে একটা কাভারিং, একটা পাতলা কাভারিং যেটা আমাদের ব্রেইনকে কাভার করে রাখে। এইটার আসলে অনেক রকম কারণ। এটা ব্রেইনকে আমাদের যে কোনো রকম আঘাত থেকে, যে কোনো রকম নক্সাস সাবস্টেন্স থেকে, যে কোনো রকম প্রতিক্রিয়া থেকে রক্ষা করে মেনিনজেস। এই মেনিনজেসের আসলে 3টা লেয়ার থাকে, একটা ডুরা ম্যাটার, একটা অ্যারাকনয়েড ম্যাটার, একটা পায়া ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটার বা পায়া ম্যাটার অথবা ডুরা ম্যাটার কোনো কারণে যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন এই মেনিনজেসে প্রদাহ হয়। এই মেনিনজেসের যে প্রদাহ বা ইনফ্লামেশন হয় বা রোগ হয়, এটাকেই মেনিনজাইটিস বলে। আমরা অনেকেই জানি না, আমাদের ব্রেইন কিন্তু পেন ইনসেনসিটিভ স্ট্রাকচার। ব্রেইন কিন্তু নিজে কোনো ব্যথা পায় না, কিন্তু আমাদের ব্রেইনের কাভারিংয়ে যে মেনিনজেস থাকে সে কিন্তু বডির হাইয়েস্ট পেইন সেন্সিটিভ স্ট্রাকচার। আচ্ছা, সুতরাং মেনিনজেসের যদি কোনো কারণে ইনফ্লামেশন বা প্রদাহ হয় বা কোনো জীবাণু দিয়ে আক্রান্ত হয়, তখন রোগীর তীব্র মাথা ব্যথা, জ্বর, ঘাড়ে ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া এবং খুবই গুরুতর যেসব রোগগুলো মানুষের জীবনে হয় তার মধ্যে একটা হচ্ছে মেনিনজাইটিস বা মেনিনজেসে ইনফ্লামেশন বা মেনিনজেসে প্রদাহ। আমরা কিন্তু দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মেনিনজাইটিস হয়। তো বাচ্চাদের আসলে মেনিনজাইটিস হওয়ার পেছনে রিজনটা আসলে কি? আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করতে 6.5 বছর লাগে এবং অনেকের ক্ষেত্রে এটা আরও ডিলে হয়। বাচ্চাদের এটা একটা কারণ যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। 2 নম্বর হচ্ছে আমরা অ্যাডাল্টরা কিন্তু অনেক কনসাস এবং সচেতন। যে কোনো নক্সাস সাবস্টেন্স আমরা কিন্তু বা ময়লা যে কোনো কিছু কিন্তু আমরা ধরি না। বাচ্চাদের ক্ষেত্রে সেলফ কনসার্ন কিন্তু কম থাকে। বাচ্চারা বাগানে খেলতে গেলে, যে কোনো জায়গায় খেলতে গেলে যে কোনো রকম আবর্জনা ময়লা ধরার এক ধরনের টেন্ডেন্সি থাকে, সেখান থেকে কিন্তু এক্সপোজার বেশি হয়। 3 নম্বর হচ্ছে বাচ্চাদের ইমিউনাইজেশন কিন্তু অনেক সময় কমপ্লিট হয় না। আমাদের তো সকল টিকা দেয়, অ্যাডাল্ট পার্সনদের কিন্তু সকল টিকা দেওয়া শেষ, বাচ্চাদের কিন্তু ইমিউনাইজেশনটা কমপ্লিট অনেকেরই হয়নি বা হচ্ছে বা প্রক্রিয়াধীন আছে। এই 3টা কারণে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বাচ্চাদের সেলফ কনসার্ন কম থাকে, বাচ্চাদের ইমিউন সিস্টেম ডেভেলপ কম হয় এবং বাচ্চাদের ভ্যাকসিনেশনটাও কমপ্লিট হয় না। এই কয়েকটা কারণে যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো কিন্তু বাচ্চাদের মেনিনজেসকে আক্রান্ত করার সম্ভাবনা বা ক্যাপাবিলিটি অ্যাডাল্ট পার্সনদের চেয়ে বেশি থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চাইল্ড মেনিনজাইটিস এবং অ্যাডাল্ট মেনিনজাইটিস? ডিফারেন্স অনেক কিছু আছে। চাইল্ড মেনিনজাইটিসের রোগী সাধারণত খুব দ্রুত অসুস্থ হয়ে যায় এবং রোগীর জ্বর এবং আনকনশাস, রোগীরা অনেক সময় খুব দ্রুত আনকনশাস হয়ে যায় এবং চাইল্ড মেনিনজাইটিসে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট না দিতে পারেন, রোগী অনেক সময় মারাও যায়। কিন্তু অ্যাডাল্ট মেনিনজাইটিসে অ্যাডাল্ট পার্সনদের যেহেতু ইমিউন সিস্টেমটা ডেভেলপ থাকে, এক্ষেত্রেও হতে পারে সিভিয়ার ইনফেকশন থেকে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। কিন্তু অ্যাডাল্ট মেনিনজাইটিসের রিঅ্যাকশনারি পিরিয়ড এবং রিঅ্যাকশনারি টাইম এবং রিঅ্যাকশনারি সিভিয়ারিটি চাইল্ডহুড মেনিনজাইটিসের থেকে কিছুটা কম। এটির সাথে কি আসলে কোনো রোগের সম্পর্ক রয়েছে? মেনিনজাইটিস যেহেতু জীবাণু ঘটিত রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাল বা প্রোটোজোয়াল যে কোনো জীবাণু দিয়ে মেনিনজাইটিস হয়ে থাকে। সুতরাং আপনার যেসব রোগ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, তাদেরই কিন্তু ওইসব রোগগুলো থাকলে কিন্তু আপনার মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। যেমন চাইল্ডহুড বা ক্যান্সারাস পার্সন বা বয়স্ক রোগী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের কিন্তু মেনিনজাইটিস বেশি হয়। অ্যাডাল্টদের মধ্যে কোনো কারণে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেমন কারো ডায়াবেটিস থাকে, কারো থাইরয়েডের প্রবলেম থাকে, কারো ক্যান্সার থাকে, কেউ কেমোথেরাপি নিচ্ছে, এগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ দিয়ে যেসব সেলগুলো এগুলোকে সাপ্রেস করে দেয়, সেই সুযোগে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আপনাকে আক্রমণ করতে পারে। মেনিনজাইটিসের লক্ষণগুলো আসলে কি কি? বাচ্চাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে, অ্যাডাল্টদের ক্ষেত্রেও কি একই লক্ষণ থাকে কিনা? মেনিনজাইটিসের 3টা কার্ডিনাল ফিচার আছে, মানে আমরা ডক্টররা 3টা ফিচার দেখলে প্রথমেই মেনিনজাইটিস রোগটাকে ভাবি। তার মধ্যে একটা হচ্ছে ফিভার মানে জ্বর, 2 নম্বর হচ্ছে হেডেক মানে মাথা ব্যথা, 3 নম্বর হচ্ছে নেক রিজিডিটি মানে ঘাড় শক্ত হয়ে যাওয়া। রোগী যদি আপনি দেখেন যে ঘাড়কে ফ্লেক্স করতে পারতেছে না, ঘাড়কে ডানে বামে নিতে পারে না, সাথে জ্বর আছে এবং তীব্র মাথা ব্যথা আছে, এটা প্রথম একটা ডায়াগনোসিস আসবে মেনিনজাইটিস। তারপর অন্যান্য পরীক্ষা নিরীক্ষা দিয়ে নির্ধারিত হবে যেটা মেনিনজাইটিস আছে না অন্য রোগ হয়েছে। কিন্তু এই 3টা হচ্ছে কার্ডিনাল ফিচার। এর সাথে আপনার প্রচণ্ড বমি থাকতে পারে, না খাওয়া, রোগী অসুস্থ হয়ে অনেক সময় লেভেল অফ কনসাসনেস কমে যায়, রোগীর দেখা যায় যে হুঁশ দিশ কমে যায়, রোগী একবার তাকায় না এবং কথা বললে ঠিক উত্তর দেয়, মাঝে মাঝে বেঠিক উত্তর দেয়। বাচ্চাদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মেনিনজাইটিস থেকে অনেক সময় রোগী একদম অজ্ঞান হয়ে যায়। মেনিনজাইটিস তো ব্রেইনের কাভারে থাকে, ওটার ইনফেকশন যদি একটু ব্রেইনের ভেতরে ঢুকে যায়, তখন কিন্তু মেনিনগো এনকেফালাইটিস হয়ে যায়, মানে ব্রেইনের প্রদাহকে এনকেফালাইটিস বলে। তখন কিন্তু রোগীর খিঁচুনি হওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, এগুলোও কিন্তু মেনিনজাইটিসের সাথে আসতে পারে।